নিজের মা ও সৎ বাবা মিলে 6 বছরের শিশুকে মেরে ফেলার উদ্দেশ্যে শিশুর মুখ বেঁধে বেধড়ক মারধর, জ্ঞান হারালে মৃত্যু হয়েছে ভেবে গভীর রাতে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠের ঝোপের আড়ালে ফেলে দিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য। নিজের মা ও সৎ বাবা মিলে 6 বছরের শিশুকে মেরে ফেলার উদ্দেশ্যে শিশুর মুখ বেঁধে বেধড়ক মারধর চালায়। শিশু জ্ঞান হারালে তার মৃত্যু হয়েছে ভেবে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠের ঝোপের আড়ালে গভীর রাতে ফেলে দিয়ে আসে। ভেবেছিল রাতে শেয়াল টেনে কামড়ে ছিঁড়ে খেয়ে দেহ লোপাট করে দেবে, কারণ মাটিতে পুঁতে ফেললে ইদানিং ধরে ফেলার ঘটনা হামেশাই প্রকাশ্যে আসছে। সে আশঙ্কা থেকে এই চিন্তা ভাবনা, কিন্তু শিশুটি তার ভাগ্যের জেরে ঠান্ডার রাতভর প্রায় 8 ঘন্টা সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকার পর অবশেষে শিশুটি বেঁচে ওঠে। শিশুটি উদ্ধার হতেই খবর চাউর হয় গ্রামে। অভিযুক্ত দম্পতি যুগলকে গাছে বেঁধে বেধড়ক মার। ব্যাপক উত্তেজনার রামনগর থানার এলাকার উত্তর হলদিয়া গ্রামের খয়রান্ডা এলাকায়। পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তার দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, বিড়ি সিগারেটের ছেঁকা গায়ের বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে শিশুকে কষ্ট দেওয়ার জন্য। শিশুর গুণধর সৎ বাবার নাম সুখদেব মণ্ডল, মা মামনি গিরি। প্রায় 5 বছর আগে মামনির প্রকৃত স্বামী কার্তিক গিরির পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তারপর থেকেই মামনি ছোট্ট শিশু সন্তানকে নিয়ে পাশের গ্রাম দামোদরপুর গ্রামে বসবাস করত। এরপর মাস তিনেক আগে প্রেমের করে উত্তর হলদিয়ার সুখদেবপুর মণ্ডলের দ্বিতীয় বিয়ে হয়। এরপরে শুরু হয় শিশুর ওপর বেশ কিছুদিন ধরে অত্যাচার। পরিশেষে এই শিশু দম্পতি যেন যুগলের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তাই গভীর রাতে শিশুকে ঘুম থেকে তুলে মেরে ফেলার প্রয়াস, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে। কিন্তু বিড়ি সিগারেটের ছেঁকা দেওয়াকে শিশুকে কষ্ট দেওয়ার পেছনে আরও কি মানসিকতা রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সুস্থ বাচ্চা পড়ে আছে, আপনি ডেকেছেন, শুনলো না, চলে এলেন বাড়ি? রাত্রে ডাকার পরে সে শুনেনি, রাত্রে একবারও শুনেনি। শুনেনি? রাত্রে পড়ে থাকলো, আপনারা চলে আসলেন। আমরা খুঁজেছি, জঙ্গল খুঁজি না পেলে কথাই তো অসঙ্গতি হচ্ছে আপনাদের। কি নাম তোমার? সুখদেব। বাড়ি কোথায়? হলদিয়া। কোন গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, উত্তর হলদিয়া বাড়ি। আপনার দামোদরপুর। স্বামী কতদিন আগে মারা গেছে? আমি 5 বছর। 5 বছর। বলুন কি হয়েছে? ঘটনাটা আমি দুয়ারে সরকারের থেকে আমি ফিরছিলাম, আমাকে ফোন আসে গ্রামের পক্ষ থেকে যে এখানে একটা ছেলেকে মেরে ফাটিয়ে দিয়ে গেছে, আপনি একটু আসুন। আমি তৎক্ষণাৎ গিয়ে দেখি যে ছেলেটাকে যে অবস্থা, হাত পা ভাঙা ফোলা, পায়ে ছ্যাঁকা দেওয়ার একটা ইয়ে আছে। ছেলেকে জিজ্ঞাসা করি, ছেলে বলে যে মা বাবা আমাকে মেরে ফেলে দিয়ে গেছে। কারণ তুমি কোথায় ছিলে? না, রাত্রে জানি না, সকালবেলা ওদের একজনের বাড়িতে গিয়ে উঠেছে। কোন বাড়িতে আমি জিজ্ঞাসা করি, দীপ পাত্র বলে ওদের বাড়িতে। ওকে জিজ্ঞাসা করি, হ্যাঁ সকাল 10টার সময় এসছিল, মানে হাত বাড়িয়ে এসছে, তার মা পাতা ঝাঁট দিতে গেছিল, তুলে নিয়ে আসার পরে ওকে সেবা শুশ্রূষা করে ওনার মা। তারপরে সেবা শুশ্রূষা করার পরে ওকে তোর গার্ডিয়ান আসে, গার্ডিয়ানে আসার পরে ওদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে তোমার ছেলে কোথায়। সুখদেব মণ্ডলকে জিজ্ঞাসা করে, না কাল থেকে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। না তোমার ছেলে কোথায়, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? দে তো ওকে ধরে নিয়ে এসে আমাকে ফোন করে জানায়। আমি এইসব করি, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ গিয়ে ছেলেটাকে উদ্ধার করে অক্ষত অবস্থায় মা বাবাকে তৎক্ষণাৎ ধরে নিয়ে আসেন। ছেলেকে এবং তার মা বাবাকে সঙ্গে নিয়ে হসপিটালে গেছিলেন। ছেলেকে হসপিটালে গিয়ে সেবা শুশ্রূষা করে নিয়ে এসছেন। বর্তমান নিয়ে গেছেন হোমে, কোথায় নিয়ে গেছেন ডাক্তারের পরামর্শ নিতে, হয়তো এক্স রে ফেক্সরে করতে হবে, হাত পা তো ভেঙে গেছে, এক্স রে টেক্সরে করতে হবে। তাই আমি চাইছি যাতে ছেলেটা সুস্থ জীবনযাপন করে, এইরকম অমানবিক যাতে আর না ঘটে কারোর জীবনে বা কোনো। মেরে ফেলার ইচ্ছে ছিল? হ্যাঁ, মেরে ফেলার ইচ্ছা ছিল বলতে ওরা জানে যে ও মরে গেছে, তার জন্য আর খোঁজাখুঁজি করেন, যা হবে হবে। হ্যাঁ, জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল,
যেহেতু পালিত পিতা, তো এরা একটা জীবনযাপন করবে ভাবছিল, যে ছেলেটাকে মেরে ফেলে আমরা নতুন করে জীবনযাপন করব, তার জন্যই ওকে এ ভেবেছে যে মরে গেছে। তবে ভগবানের আশায়, ঠাকুরের আশায় ছেলেটা আহ নতুন জীবন পেল। আমরা কি চাইবে? আমরা চাই যাতে দোষীরা আহ কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এবং বাচ্চাটা সুরক্ষিত থাকে, ভালো থাকে। তার ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আজকে এসছি পুলিশ প্রশাসনের কাছে। পুলিশ প্রশাসন যে আইনি ব্যবস্থা নেবেন আমরা মাথা পেতে নিব যথেষ্টভাবে। কি নাম তোমার? তোমাকে এরকম কে মেরেছে? কেন? কেন? তোমাকে কি ফেলে দিয়ে এসেছিল মাঠে? হ্যাঁ, তুমি কিছু জানতে না যখন ফেলে দিয়ে আসে? হ্যাঁ, কবে থেকে মারতো? কাউকে বলনি? ভয় দেখাতো? হ্যাঁ, কি বলতো? হ্যাঁ, ভয় দেখায়? কি দিয়ে মেরেছে তোমাকে? বাড়ি দিয়ে? আর তুমি কি পড়াশোনা করতে? হ্যাঁ, কোন স্কুলে? অঙ্গনবাড়ি।